প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে দোয়েল পাখি এঁকে দেখাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে দোয়েল পাখি আঁকা এবং রং করা হয় সেটা আমি দেখাবো। তোমার মনোযোগ সহকারে দেখো। দোয়েল পাখি আঁকার জন্য প্রথমে আমরা একটা ওভাল নিয়েছি, তারপরে এখানে একটা ছোট ওভাল নিলাম। ঠিক আছে, দেখো ছোট ওভাল নিলাম। সাবজেক্টের অবস্থান বুঝে আমরা ওভালগুলো সিলেক্ট করব। তারপরে দেখো, দোয়েল কেচানোর জন্য মেইন যে ইয়েটা আমাদের সেটা হচ্ছে কি, দোয়েলের লেস। তো লেসটাকে কিভাবে দেবো? দোয়েলের লেস সাধারণত যদি আমি শোয়াই দেই তাহলে হবে না। এই জন্য দোয়েলের লেসটাকে কি করতে হবে, একটু দাঁড়ায় দিতে হবে। দাঁড়ায় কি দেখো কোন অ্যাঙ্গেলে থাকতে পারে, এই যে মাথার অ্যাঙ্গেল থেকে, যে এখানে আমরা এখানে একটা ভির মতো ক্রিয়েট করতে পারি। দেখো এখন এখানে আমি যদি পুরোপুরি দোয়েল পাখিটাকে আঁকি, তা একটু তোমরা মনোযোগ সহকারে দেখো যে এই এখানে আমি এইটাকে মাথাটা ঠিক করে দিলাম এখানে। তারপরে এখানে এসে মাথাটাকে একটু মডিফাই করে এই যে আমি দেখো দোয়েলের ঠোঁটটা এদিকে সামনে দেখে গেছে। তারপরে এখানে তারপরে হচ্ছে দোয়েলের পাখা, একটা সামনের পাখাটা, হ্যাঁ পাখাটা এদিক দিয়ে আসছে, এই যে এসে লেজটার পাখাটা দুইটা, হ্যাঁ নিচের অংশটা একটু সাদা থাকবে। তারপরে হচ্ছে এখানে এটা একটু আমরা মডিফাই করব, এখানে ঢুকে যাবে এই পর্যন্ত, এই লেজের এইখান থেকে ঢুকে যাবে। দেখো দোয়েলের আকার আকৃতি হয়ে গেল। এখন এখানে হচ্ছে দোয়েলের পাটা হচ্ছে এই এখানে দুইটা দুই ভঙ্গিমতে আছে। এখানে এখান থেকে একটা পা বাইর হবে, দেখো ভেতর থেকে আসবে এই পার এখান থেকে আমরা করব এই কিসের মধ্যে দোয়েলটা দাঁড়াইছে, একটা ধরো একটা ডাল দিলাম, গাছের ডাল, সাধারণত গাছের ডালের মধ্যে দোয়েলটা দাঁড়াইছে। আর একটা পা দেবো এখান থেকে, দেখো একটু, হ্যাঁ একটু অন্যভাবে আসছে, বাঁকা হয়ে এসে এই যে এখানে, এই যে এখানে হাঁটু, ঠিক আছে, হাঁটুটা বাঁকা হয়েছে ধরলে, বাঁকা হয়ে তারপর এই পাটা এখানে, এই দেখো এটা একটা ডাল, বেশ বড় ডাল, এদিকে ডাল চলে গেছে। ডালটা এখানে আমরা কিছু পাতা টাতা দিতে পারি, এটা ম্যান্ডেটরি নয়। গাছের ডালের দোয়েল আছে, এইটাই হচ্ছে খুব বেশি ম্যান্ডেটরি। তারপরে এখানে দেখো চোখটা কোথায় হবে, এই চোখটা এই যে এখানে আমরা যখন এটা করব, এই জায়গাটা একটু আমরা এখান থেকে এসে চোখটা এই যে এই জায়গায় হবে, সুন্দর করে চোখটা বাইর হবে। তারপরে হচ্ছে এখানে এই আর ঠোঁটের কিন্তু দুইটা অংশ থাকে, দেখো এই যে একটু বাঁকা থাকবে, এই যে মাঝখানে খোলার জন্য যে ঠোঁটটা খুলবে। হচ্ছে এখানে কোথাও হলো এই জায়গায় একটু আমরা সাদা অংশ পাখি, তারপরে এখানে একটু সাদা থাকবে, এখানে একটু সাদা থাকবে। আর এখান থেকে যদি আমরা রং করি, এই অংশটা এসে এই নিচের টোটালি হচ্ছে সাদা, এটা সামনের পাখাটা। সামনের পাখাটা এইভাবে, এর পিছনে ওই পাশের পাখাটা আমরা চাইলে দেখাইতে পারি, যে এখান থেকে আসছে একটু পাখাটা, এই যে একটু রাউন্ড, হ্যাঁ এইভাবে পাখাটা দেখালাম। এই এটা হচ্ছে দোয়েল। এখন দোয়েলটাকে আমরা কি রং করব? আমরা জানি দোয়েল পাখির রং হচ্ছে কি, অনেকে বলে কালো, হুম সাদা কালো। সাদা কালো ঠিক আছে, কিন্তু সাদাটার যে সাদা তো সাদাই, আর কালোটা কিন্তু একবারে কালো না। ওখানে দেখবা যে তার মাথার দিকে, বুকের দিকে নেভি ব্লু একদম, ঠিক আছে, চকচক করতেছে। তা সেটা আমরা করব। সেজন্য আমাদেরকে এটা করতে গেলে শুরুটা যেটা করতে হবে, নেভি ব্লু নিতে হবে, হ্যাঁ ব্লু, ব্লুইশ কালার। যে সাদা অংশের মধ্যে তো সাদা রং করার তেমন একটা দরকার নাই, আমরা এখানে মিক্স কালার দিয়ে কাজ করব। মিক্স কালার দিয়ে কাজ
ব্লুর মধ্যে হবে। তারপরে দেখো এটা হচ্ছে এটা ইয়েলো থাকবে, কিছু রং দেবো, একটু লাইট আমরা দিতে পারি। এখন শুরুটা হালকা কালার আগে দিতে পারি। এটা কিন্তু যে কালার দিচ্ছি সেটা থাকবে না, এটা মনে রাখো। এই রংগুলো হালকা করে আগে দেবো। তারপরে হচ্ছে পিছনের যে পাখার অংশটা এদিক দিয়ে আসছে, এখানে একটু বাড়তি হবে, সেটা আমি করে দেবো। এখন এটা এই কালার দিয়ে দিলাম, মানে পায়ের জায়গাটা রাখতে হবে। এটা হচ্ছে এই, তারপরে এখানে আস্তে আস্তে আমরা এই ডার্ক কালার গুলো দেবো। এটাই এখন দেখো, এটাই আবার এখন ডার্ক দিলাম। এটা একটু চকচক করবে, এই জন্য এই ঠোঁটটা একটু লাইট কালার দিলাম। একটু মাঝখানে ঠোঁটের জায়গায় একটু সাদা রাখবো, লাইট পড়ছে বেশি। দেখুন লেজের অংশটা আমরা একটু বাড়াই দিলে আরো ভালো লাগে। তারপরে দেখো এখানে কোথায় কোথায় কি কালার হবে, এই অংশ ডার্ক কালার দিচ্ছি। এই ডার্ক কালার হবে এদিকে। আমরা অনেকে অবাক হয়ে যাচ্ছে যে দোয়েল হচ্ছে কালো রং ছাড় দেখাচ্ছে, এগুলো তো এটা আস্তে আস্তে কালো হবে। আর কালোর মধ্যে লাইট পড়লে যে কালারগুলো হয় আমি সেটাই করার চেষ্টা করতেছি। সরাসরি কালো কালার ইউজ করা যায় না, ভালো লাগবে না। সেটাই দেখো একটু করে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে সাদা রং আছে, কিন্তু আমরা সাদা রং তেমন একটা ইউজ করি না। দেখো এটাই মনে করো সাদা, এই যে বোর্ড আমার যে এটা আছে সাদা কাগজটা, এটাতে একটু সাদা দিয়ে শেড টেড গুলো একটু ফেলে দেবো, এই ওইটাই সাদা হবে আর কি। এই অংশটা সাদা হয়, ঠিক আছে, মিক্স করে জাস্ট দিলাম। এটা সাদা হবে একটু, এই অংশ সাদা হবে। তারপরে আমি এটার উপর নেভি ব্লু কালারটা দেবো। দেখো নেভি ব্লু কালার দিয়ে এখন আস্তে আস্তে এটা দেখো কিরকম তৈরি হয়। হ্যাঁ, এখানে আমরা একটু কি এই কালারটা একটু গ্রিন কালারটাও দেবো, কারণ হচ্ছে মানে গ্রিন কালারটা এই জন্য দিচ্ছি, কিছু জায়গায় গ্লেজ মারবে। এটা এই কালারটা দিলে উপরের দিকে একটু লাইটের কিছু কিছু জায়গায় গাটা গাটা গ্লেজ মারবে। হ্যাঁ, গ্রিনটাও থাকবে না। দেখো দেখো গ্রিনটাও কিরকম চেঞ্জ হচ্ছে। পাটা এদিকে চিকন করে নিতে, কারণ পাতা চিকন, তো চিকনটা একটু বাদ করে নিতে হবে। তাই চিকন করে নেবা। দেখো এখনো সাদাটা আর ইয়েটা বোঝা যাচ্ছে না তেমন একটা, একটু পরেই ডার্ক কালারটা যখনই আমি দেবো তখন এটা বোঝা যাবে যে এটা কোথা থেকে কি হচ্ছে। দেখো ডার্ক দিচ্ছি এগুলোতে, হ্যাঁ, আস্তে ধীরে এটা এখানে গ্রেডিয়েন্টের মতো হচ্ছে। হুম, আর এই পাখাটা যে পিছনে আমরা দিছি, এই পাখাটা কোথা থেকে আসছে, এটা এইরকম দেখো, এই যে এখানে একটু বাড়তি এরকম হবে, পাখাটা ওদিক থেকে আসছে এটা।
এখন আমরা কিছু কিছু জায়গায়, হ্যাঁ, লাইটের কাজটা শেষ, ডার্ক করার জন্য আমরা বলছি তোমাদেরকে যে কালো রং। হুম, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, একটু করে কালো রং ইউজ করবো। কালো রং ইউজ করতেছি, দেখো। এখন এই যে এই জায়গাটায় আমরা একটু কালো রং দেবো। এখন কালো রং যদি আমি আগে দিতাম, তোমরা এটার যে বৈশিষ্ট্য মেইন, হ্যাঁ, সেটা কিন্তু হারাই ফেলতা, মানে লাইট কালারটা পাওয়া যেত না। এই জন্য কালো রংটা আগে দিয়ে নিই। এখন কালো রং দিচ্ছি আমি, দেখো। আমি দেখো এখন কতটা গ্লেজ করতেছে। নিচের অংশটা আরো কালো হবে, যেখানে ছায়া পড়ছে পিছনের অংশটাতে। দেখো এই এই জায়গায় আরো যদি আমি গ্লেজ করে দিই, হ্যাঁ, লাইট কিংবা আরো ডার্ক কালারের যে মিক্স কালার হবে। আমি সাদা পাইলাম। এখন আমরা এখানে দেখো বডিটা করব, মানে বডি তো হয়েছে, সরি, ওই গাছের ডালটা করব। দেখে গাছের ডালের হয়ে আসে, গাছটাই দেখে মিস্টেক আসছে। হুম, গাছের ডালের মধ্যে এই দোয়েলটা বসে আছে, এভাবে করে দিতে পারি আমরা, হ্যাঁ। ডালের মধ্যেই সাধারণত বসবে, এটা আমরা জানি। হ্যাঁ, আমি দুই একটা পাতা দিতে পারি, অপশনাল আর কি। পাতা দেওয়ার আগে আমরা একটু ইয়েলো কালার দেবো, ঠিক আছে, ইয়েলো দেবো, ইয়েলো দেবো। যে কোনো গাছের পাতা, যত গাছের ডালে বসে সাধারণত বেশিরভাগ। এটা আমরা আবার ল্যান্ডেও করে দিতে পারি, মাটিতে বসছে কিংবা মাটিতে দাঁড়াইছে, আমরা গাছের ডালে বসে বসে দিলাম পাশ থেকে। এখানে আমরা পাতাগুলো একটু যদি ডিটেলস করবো না, কারণ হচ্ছে ডিটেলস করলে আমাদের মূল সাবজেক্টে হারা যাবে। আমাদের বিষয়টা হচ্ছে শুধু দোয়েল পাখি দিলাম আর কি, এইভাবে, হ্যাঁ, আমরা দিতে পারি আর কি। এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে তোমরা জানো ঠোঁটটা অনেক চিকন, ওই জায়গায় আমি যে চিকনটা মানে এই প্যাস্টেল রং দিয়ে করি, সেক্ষেত্রে একটু কেমন হয়ে যাচ্ছে, হ্যাঁ, মোটা হয়ে যায়। আমরা ওই জায়গায় চেষ্টা করব যে এই পেন্সিল রং দিয়ে একটু এই যে এরকম করে ড্রয়িংটা বাড়ি করে নিই, চিকন করে সুন্দর করে। এটা আবার চোখটা, চোখটা দেখো, এই আমি এটা ইয়ে রাখছিলাম, চোখটা এরকম থাকে, চোখটা এরকম থাকে, চোখের মাঝখানটা একদম সাদা একটু বল থাকবে, হ্যাঁ, ওটার মাঝখানে এরকম ফাঁকা থাকবে। এইটা এই ডিটেলস যদি এর করতে যাই, হুম, তোমরা তো মানে কি ডিটেলসটা করতে পারবা না। এই দেখো কোথায় কোথায় করবে, হ্যাঁ, এই
গাছের ডালে আমরা একটু লাইট অ্যান্ড শেড অ্যাপ্লাই করব। এই হচ্ছে তোমাদের দোয়েল পাখি। যারা দোয়েল পাখি করতে চাও তারা অবশ্যই গভীর মনোযোগ সাথে এটা করবা। একবারে হবে না তোমাদের, হ্যাঁ, একাধিকবার প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবা। একবারে কোনো অবস্থাতেই কাজটা সম্পাদন করতে তোমরা পারবো না। ভিডিও দেখে দেখে করবা। এবং তোমরা আমার চ্যানেলে জানোই লাইক কমেন্ট শেয়ার আর শুরুতে এটা সাবস্ক্রাইব করবাই। এই এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।